হাদি হত্যার বিচার চাই। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল। বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে জড়ো হচ্ছে রাজধানী শাহবাগে। ওসমান হাদি, এই একটি নাম আজ কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে। একটি অকাল মৃত্যু, অসংখ্য প্রশ্ন আর সর্বস্তরের মানুষের প্রতিবাদ ও শোক। আন্দোলনে অংশগ্রহণকারী সবার বক্তব্য, হাদি হত্যার বিচার চাই। ভারত যদি হাদি হত্যাকারীদের ফিরিয়ে না দেয়, তাহলে ভারতের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা হবে। দেশবাসীকে আহ্বান জানানো হচ্ছে, যে যার স্থান থেকে আন্দোলনে যোগ দিন। হাদির মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশে হওয়া সবথেকে বড় 5টি জানাজার একটি হচ্ছে হাদির জানাজা। এই জানাজায় অংশগ্রহণকারী সবার চোখ অশ্রু নিমজ্জিত। রাজনীতির ময়দানে খুব অল্প সময়ে হাদি জায়গা করে নিয়েছে সবার মনে। ওসমান হাদি একজন তরুণ, যার জীবন থেমে গেল অপ্রত্যাশিতভাবে। পরিবারের দাবি, এই মৃত্যু স্বাভাবিক নয়। তাদের প্রশ্ন, কেন, কিভাবে আর কার দায়িত্বে ঘটল এই ঘটনা? পরিবারের সদস্যরা বলছে, আমাদের ছেলে কোনো অপরাধ করেনি, শুধু আমরা সত্যটা জানতে চাই। এভাবে যেন আর কোনো পরিবারকে কাঁদতে না হয়। হাদির পরিবার এখন বাকরুদ্ধ, কান্নার ভাষা নেই, আছে শুধু ন্যায় বিচারের দাবি। হাদির মৃত্যু শুধু একটি পরিবারের নয়, এটি এখন জনমানসের প্রশ্ন। রাস্তায়, ক্যাম্পাসে, সামাজিক মাধ্যমে একই দাবি, সঠিক তদন্ত ও দোষীদের শাস্তি। আমরা চাই হাদির জন্য ন্যায় বিচার। হাদির মৃত্যু নিয়ে বক্তব্য দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এই ঘটনায় সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, নিরপেক্ষ তদন্ত হবে। এই মৃত্যু প্রমাণ করে সমাজে জবাবদিহির অভাব রয়েছে। আমরা দোষীদের শাস্তি চাই। রাজনৈতিক অঙ্গনেও এই মৃত্যু নিয়ে চলছে আলোচনা ও দায়িত্বের প্রশ্ন। প্রশাসন পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। আমরা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছি, কাউকে ছাড় দেওয়া হবে না। হাদির মৃত্যু আবারও সামনে নিয়ে এসেছে নিরাপত্তা, ন্যায় বিচার